কি হবে কিতাবাতির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? আর যারা বলেন ঠিক না বেঠিক? কি হবে কিতাবাতির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কোরআনের জন্য যদি রক্তের বহে নদী, কোরআনের জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আমি আল্লাহ কোরআনটাকে 30টা পারা দিয়ে সাজাইলাম। আমি আল্লাহ 114টা সূরা দান করলাম। 114টা সূরার মধ্যে আমি আল্লাহ 6666টা আয়াত আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ কোরআনটাকে কেমন দামি বানাইলাম, কেমন মর্যাদাবান বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, তুমি তাওরাতের একটা আয়াতের ওজন বুঝলা, ইনজিলের একটা আয়াতের ওজন বুঝলা, জবুরের একটা আয়াতের ওজন বুঝলা। আমার কোরআনকে যদি টান দাও, আমার কোরআনের পূর্ণ 30 পারা টান দেওয়া লাগবে না, আমার কোরআনের পুরো একটা সূরা টান দেওয়া লাগবে না, আমার কোরআনের একটা পারা টান দেওয়া লাগবে না, একটা পৃষ্ঠা টান দেওয়া লাগবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোরআনের মূল্য বুঝাইতে চাইছেন। হে দুনিয়ার মানুষ, আমার কোরআনের মূল্য যদি বুঝতে চাও, কোরআন শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কি পড়ি না? আর জোরে বলেন, পড়ি কি পড়ি না? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর বা একটা অক্ষর, একটা শব্দ যদি মিজানের এক পাল্লায় রাইখা দাও, আরেক পাল্লায় তাওরাতের একটা আয়াত নয়, পূর্ণ তাওরাত থেকে রাইখা দিবা। জবুরের একটা আয়াত নয়, পূর্ণ জবুর রেখে দিবা। ইনজিলের একটা আয়াত নয়, পূর্ণ ইনজিল থেকে রেখে দিবা। দুনিয়ার জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু এক পাল্লায় রাইখা দিবা। আরেক পাল্লায় শুধু কোরআন শুরু করার আগে বিসমিল্লাহর বা একটা ওজন রাখবা। আমি আল্লাহর কাছে সবচাইতে আমার কোরআনের বিসমিল্লাহর বা এর ওজন বেশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে যে প্রতিষ্ঠানে আমরা আজকে বসলাম, এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়। আপনাদের সন্তান কোরআন পড়ে, কোরআন শিখে, আপনাদের আলেম উলামারা কোরআন শিক্ষা দেয়। তাহলে যারা শিখায়, যারা শিখতেছেন, যেই জমিনের মধ্যে শিখতেছেন, যেই রেহালের মধ্যে শিখতেছেন, যেই ঘরের মধ্যে শিখতেছেন, যেই মজলিসের মধ্যে বসে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনের কারণে আমাদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এজন্যই তো বলি দুনিয়ার মানুষ সব কিছু বিলীন করে দিব, সব কিছু উৎসর্গ করে দিব। আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমি আমার বাবার বিরুদ্ধে কাউকে কিছু বলবো না। আমার মাকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমি কিছুই বলবো না। আমার ওস্তাদকে নিয়ে বললে আমি কিছুই বলবো না। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি তুমি কোনো সময়ে কথা বলো, কোরআনের বিরুদ্ধে যদি পদক্ষেপ নাও, কোরআনের বিরুদ্ধে যদি সংসচ্ছ দুনিয়ার জমিনে কেউ ব্যঙ্গ করতে চায়, আমরা বাদলার মানুষ বসে থাকব না। আর জোরে বলেন ঠিক না বেটি? কি হবে কিতাবাতির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? আর জোরে বলেন ঠিক না বেটি? কি হবে কিতাবাতির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কোরআনের জন্য যদি রক্তের বহে নদী, কোরআনের জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বেটি? সমাজটাকে সুন্দর করতে চাই কি চাই না? কোরআনের বিরুদ্ধে কেউ যদি পদক্ষেপ নেয়, কেউ যদি কোনো আমল করতে যায় যেটা কোরআনের সাথে
সাথে সাংঘর্ষিক, আমরা কোরআন প্রেমীরা সেটা মানব? কথা কয় না মানব? তাহলে যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে ওই নবীর দাম কেমন? কম না বেশি? আউযুবিল্লাহ বলেন, কম না বেশি? ওই কোরআনকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার ব্যঙ্গ করে, ওই নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার ব্যঙ্গ করে, কোনো নাস্তিক ব্যঙ্গ করতে যায়, কোনো নাফরমান ব্যঙ্গ করতে যায়, কোনো নাফরমান যদি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টান দিতে চায়, তাহলেও কি আমরা বাদলার মানুষ বসে থাকবো? কথা কয় না বসে থাকবো? আল্লাহ এবং তার রাসূল এবং কোরআন, আল্লাহর আইন, রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ, এই তিনটা বিষয় কেউ যদি কোনো ভঙ্গ করতে চায়, কেউ যদি কোনো পদক্ষেপ নিতে চায়, আমরা বাদলার যুব সমাজ কোনোদিন বসে থাকবো? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআন যদি পড়ি, কোরআন যদি পড়াই, কোরআন যদি শুনাই, কোরআনের যদি আলোচনা করি, এই কোরআনের কারণে দুনিয়ার জমিনে এই কাজ করার কারণে আল্লাহ হাসরের মাঠে বদলা দিবে কি দিবে না? হ্যাঁ মুসলমান, জুড়ে বলেন, দিবে কি দিবে না? হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোটি 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 অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, গণে কুলাতে পারবেন না, গণে কুলানো যাবে, গণনা করা যাবে? তাহলে এত ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইলের দামটা কেন এত বাড়াইলেন? জিবরাইলের মূল্য আল্লাহর কাছে এত বেশি কেন? জিবরাইলের মূল্য এত বেশি কেন? কারণ হলো আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর কালাম হেফাজত করেছেন। ওইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমার নবীর উপর নাযিল করেছেন, আমার নবীর কাছে সংবাদ পৌঁছাইছেন। এই কোরআনের কারণে আল্লাহ জিবরাইলের দাম কমাইছে না বাড়াইছে? এ মুসলমান ইমানদার, মক্কার এত দাম কেন? দুনিয়ার জমিনে কত সুন্দর শহর আছে, কত সুন্দর বাড়ি আছে, কত সুন্দর বিল্ডিং আছে, তারপরেও মানুষ কেন মক্কার দামটা এত সুন্দর করে নেয়? মক্কার মধ্যে কত আবেগ কেন? মক্কার মধ্যে এত মুহাব্বত কেন? মক্কার জমিনের এত ভালোবাসা কেন? কারণ ওই মক্কার জমিনে আল্লাহ তাআলার কালাম নাজিল হয়েছে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই জন্য দুনিয়ার সবচেয়ে দামি শহরের নাম মক্কাতুল মুকাররমা। এ মুসলমান, মদিনার এত দাম কেন? এই মদিনার মধ্যে আমার রাসূল আগমন করেছে, আমার রাসূল কদম রেখেছেন, এজন্য আমার রাসূলের উপর ওই মদিনার মধ্যে আল্লাহ কালাম নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। তাহলে এই কোরআনের জন্য জিবরাইলের দাম, এই কোরআনের জন্য মক্কার দাম, এই কোরআনের জন্য মদিনার দাম। হে মুসলমান ইমানদার, কোরআনের কারণে সবার যদি দাম হইতে পারে, তাহলে যে প্রতিষ্ঠানের মধ্যে আপনারা বসলেন তালিমুস সুন্নাহ, এই সুন্নাহ মাদ্রাসার মধ্যে যারা তলবে আলেম আছে, যেই সমস্ত ছাত্রী আছে, যার সন্তান পড়ে, যার নাতি পড়ে, যার পুতি পড়ে, যার জায়গায় পড়ে, এই কোরআনের কারণে এই বাদলাবাসীর দাম কম না বেশি? আর জুড়ে বলেন, কম না বেশি? কোরআনের কারণে যদি জিবরাইলের দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি মক্কার দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি মদিনার দাম বাড়তে পারে, কোরআনের কারণে যদি সমস্ত জায়গার দাম বাড়তে পারে, আল্লাহর কসম, যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে আল্লাহর কালাম আছে, তার সিরাতাল দুনিয়ার সবচাইতে কম দামি না বেশি দামি? আরো জুড়ে বলেন, কম দামি না বেশি দামি? এজন্যই তো বলি, আমরা দুনিয়ার কারো সৈনিক হতে পারি না। নো বিএনপি, নো আওয়ামী লীগ, আরো যা আছে সবকিছু বাতিল করে আমরা এক কথাই বলতে চাই, আমরা কোরআনের সৈনিক। কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। দুনিয়ার জমিনে কোনো পরিচয় চলবে না, একটা পরিচয়, কোরআনের সৈনিক। কার গোলাম? আবার বলেন, কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? অনেকদিন পর্যন্ত ভোট দিচ্ছেন না, এবার অনেকে আছেন সিল দিব। কি দিব? আবার অন্যদিকে মাইন্ডে পয়েন্ট আমি একটা বোঝাতে যাচ্ছি, কি দিব এবার? সিল। মনের শান্তিতে, মনের সুখে, যেখানে ইচ্ছা সেখানে দিব না। আমাদের অন্তরে ঈমান আছে, কোরআন আছে, আল্লাহর ভয় আছে, রাসূলের আদর্শ আছে। আল্লাহর জমিনে আল্লাহর কালামকে প্রতিষ্ঠিত করা লাগবে কি লাগবে না? যদি প্রতিষ্ঠিত করতে চাই, ভারতের দালালদেরকে ভোট দিলে কোরআন প্রতিষ্ঠিত হবে? আমেরিকার দালালদেরকে ভোট দিলে কোরআন প্রতিষ্ঠিত হবে? কোরআনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনওয়ালাই লাগবে, যেখানে সেখানে ভোট দিলে চলবে? এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়। আল্লাহ যেখানে রাজি হবে, আল্লাহ যেখানে খুশি হবে, কোরআন যেখানে যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, তাদেরকে আমাদের বুকের সিনা খুলে তাদেরকে আগলিয়ে নিব ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে আল কোরআন যদি আমি মানি, আল কোরআন যদি আমি পড়ি, সিনার মধ্যে যদি কোরআন ধারণ করি, এই কোরআনের কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবে কি দেবে না? আর জোরে বলেন, দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা বিচার বসাইবেন, বিচারের কাজ সম্পন্ন করবেন, সমস্ত মাখলুকের বিচার করবেন, সমস্ত মানুষের বিচার করবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যারা সিনার মধ্যে ধারণ করেছে, সিনার মধ্যে যারা হেফাজত করেছে, ওই কোরআন ওয়ালা হাফেজে কোরআনের বিচারও আমার আল্লাহ হাসরের ময়দানে করবে। সবার বিচার করবে। একটু এলোমেলো লাগতেছে না? আপনারা ওইখানে কিছু মানুষ বসে রয়েছেন, এখানে কিছু ধারায় রয়েছেন, এখানে আবার ভাগা। একটু এলো, কোরআনের প্রতিষ্ঠান তো এরকম হওয়ার কথা না। একটু জিকির করে আর একটু সামনে গাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবেন, সমস্ত মাখলুকের বিচার করবেন, সমস্ত মানবের বিচার করবেন। আল্লাহ তাআলা কোরআন ওয়ালার বিচার করবেন, আল্লাহ তাআলা কোরআন ওয়ালারও বিচার করবেন। তবে অন্যান্য মানুষের মতন নয়, অন্যান্য বিচারের মতন নয়, কোরআন ওয়ালার বিচার করবেন আল্লাহ তাআলা। সম্মানের বিচার, মর্যাদার বিচার, সম্মানের বিচার, মর্যাদার বিচার। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক দিবেন, লৌহে মাহফুজ, আমি আল্লাহর কালাম তোমার কাছে হেফাজত রেখেছিলাম, সংরক্ষণ রেখেছিলাম, আমানত রেখেছিলাম। আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আজকে আমার হাফেজে কোরআনদের বিচার করব। আমি আমার কালাম তোমার কাছে আমানত রেখেছিলাম, আজকে আমার কালাম চাই, আমার কালামটা ফেরত দাও। আমি আমার কালাম তুমি লৌহে মাহফুজ থেকে ফেরত চাই। লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার কালাম আমি লৌহে মাহফুজ বড় যত্ন করে হেফাজত করেছিলাম, বড় মুহাব্বত করে হেফাজত করেছিলাম। খারাপ জিন্নাতের হাতে তুলে দেই নাই, শয়তানদের হাতেও তুলে দেই নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার কালামটা আমি বড় মুহাব্বত করে হেফাজত করেছিলাম, কিন্তু আপনার জিব্রাইল আমি লৌহে মাহফুজ থেকে আপনার কালামটা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিবেন, জিব্রাইল আমি আল্লাহর কালাম লৌহে মাহফুজের কাছে রেখেছিলাম, আমানত রেখেছিলাম, হেফাজত রেখেছিলাম। তুমি জিব্রাইল আমি লৌহে মাহফুজ থেকে কালামটা নিয়ে এসেছো। ও জিব্রাইল আমার কালাম ফেরত দাও, আমার কালামটা ফেরত চাই, আমার কালামটা ফেরত দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আপনার কালাম লৌহে মাহফুজের কাছে হেফাজত রেখেছিলেন, আমানত রেখেছিলেন। আপনার কালামটা বড় যত্ন করে, বড় মুহাব্বত করে, বড় সম্মানের সহিত আপনার কালামটা আমি নিয়ে আসছি। আপনার কালামটা আমি জিন্নাতের হাতে তুলে দেই নাই, আপনার কালামটা আমি দুষ্ট জিনদের হাতেও তুলে দেই নাই, শয়তানের হাতেও তুলে দেই নাই। আপনার কালামটা বড় মুহাব্বত করে, বড় আজমতের সহিত, বড় সম্মানের সহিত আপনার কালাম আপনার রাসূলের উপর দিয়ে এসেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর প্রিয় হাবিব রাসূলের কাছে দিবেন, রাসূলের মূল্য কম না বেশি?
রাসূলকে ডাক দিবেন, পয়গম্বর হাবিব আমার, আমার কালাম জিব্রাইল আপনার কাছে নিয়েছি, আমি জানতে চাই আমার কালামটা আপনি কিভাবে হেফাজত করেছেন, কিভাবে সংরক্ষণ করেছেন। আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আমি আল্লাহ আমার কালামটা ফেরত চাই, আমার কালামটা ফেরত চাই, আমার কালামটা আমাকে দিয়ে দাও। রাসূল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, হে কাবার মালিক, আপনার কালাম জিব্রাইল আমার কাছে দিয়েছে, আপনার কালামটা বড় মুহাব্বতের সঙ্গে হেফাজত করেছি, বড় যত্নের সঙ্গে হেফাজত করেছি। আপনার কালামটা হেফাজতের জন্য আমি পয়গম্বরের দেহ মুবারক থেকে রক্ত ঝরাইছি। আপনার কালামটা এই জমিনের মধ্যে হেফাজত করার জন্য উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছি। আপনার কালাম হেফাজতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি। আপনার কালাম হেফাজতের জন্য আমার ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি। আপনার কালাম হেফাজতের জন্য আমার প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় রওনা দিয়েছি। আপনার কালাম হেফাজতের জন্য কত রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, মাতৃভূমি ছাড়লাম। শুধু তাই নয়, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবীরা তাদের কলিজা বিলীন করে দিছে। আমার কলিজার টুকরা সাহাবীরা তার বিবির মায়া ত্যাগ করেছেন, সন্তানের মায়া ত্যাগ করেছে, তাদের মুহাব্বত ত্যাগ করেছে। কেন কেন? বলে আপনার কালামটাকে হেফাজত করার জন্য, আপনার কালামটাকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, আমার কালাম হেফাজতের জন্য আপনি পয়গম্বর এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। নবী যে কষ্ট করলেন, রক্ত ঝরাইলেন, দান শহীদ করলেন, এটা কি আমার আল্লাহ জানে কি জানে না? আর জুড়ে বলেন, জানে কি জানে না? তারপর আল্লাহ কেন জিজ্ঞাসা? অনেক সময় আমি আমার প্রিয়তমাকে মহাব্বত করি, তারপরও জানতে ইচ্ছে করে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আবার তার মুখ থেকে শুনতে আকর্ষণটা ভিন্ন রকম। আল্লাহ তাআলা তার হাবিবকে বড় বেশি মহাব্বত করেন, বড় বেশি মহাব্বত করেন। এজন্যই তো আল্লাহ তাআলা হাবিবের জবান থেকে শুনতে চান, ও হাবিব আমার কালাম আপনি এত কষ্ট করে হেফাজত করেছেন, এত যত্ন করে হেফাজত করেছেন। আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আজকে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমি সমস্ত মাখলুকের বিচার করলাম, আমি আবার আমার কোরআন চাই, আমার কোরআন এবার আমার কাছে ফেরত দিয়া দেয়। আল্লাহ তাআলা নবী বলবেন, হাবিব বলবেন, আল্লাহ, আপনার কালাম জমিন থেকে আমি আনি নাই, আপনার কালামটা আমার একদল উম্মতের জিম্মায় দুনিয়াতে রেখে আসছে। কোরআন আছে না নাই? আর জোরে বলেন, কোরআন আছে না নাই? দুনিয়ার জমিনে আল্লাহ কত কোরআনের মতন নয়, অনেক কিতাব নাযিল করেছেন, সহিফা নাযিল করেছেন, অনেক নবী পাঠাইছেন। কোন নবীর সহিফা জমিনের মধ্যে আছে? কোন নবীর কিতাব এই জমিনের মধ্যে আছে? কোরআন ছাড়া এই জমিনের মধ্যে আর কোন কিতাব আছে? এ মুসলমান, নবীরা আসছেন, বিদায় হয়ে গেছেন, তাদের নবুয়ত শেষ। নবীরা আসছেন, তাদেরকে কিতাব দান করেছেন, তারা বিদায় হয়ে গেছেন, তাদের কিতাবটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা বাড়াইলেন, সম্মান বাড়াইলেন। হাবিব, আমি আল্লাহর কালাম আপনার উপর নাজিল করলাম, আপনার উপর দান করলাম, আপনি নবী চলে আসবেন, আপনার কালাম আসবে না। আপনার কালাম আপনার একদল উম্মতের জিম্মায় কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত থাকবে কি থাকবে না? রাসূল এত কষ্ট করেছেন কোরআনকে হেফাজতের জন্য। যার গুনাহ আগে পরে সামনে পিছনে সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ তার হাবিবকে কেন্দ্র করে সবকিছু মাফ করে দিয়েছেন। তারপরেও আল্লাহর নবী এই কোরআনকে জমিনের মধ্যে হেফাজত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট কম করছে না বেশি করছে? এই কম না বেশি? আমার নবী যদি কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য এত কষ্ট করতে পারেন, পেটে পাথর বাঁধতে পারেন, আমার নবীর পেটের চাইতে কি আমার আপনার পেটের দাম বেশি? কথা কয় না? আমার নবী যদি দান মুবারক উহুদের ময়দানে শহীদ করতে পারেন, আমার নবীর দাঁতের চাইতেও কি আমাদের দাঁতের মূল্য বেশি? আমার নবী যদি তায়েফের ময়দানে রক্ত ছড়াইতে পারেন, আমার নবীর রক্তের চাইতেও আমাদের রক্তের দাম বেশি হতে পারে না? আমার নবী যদি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে পারেন, আমার নবীর মক্কা শহর থেকে আমার বাড়ি, আমার মহল্লা, আমার সমাজ, আমার দেশ বেশি দামি হতে পারে?
আজও যদি সেই কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কোরআনকে এই জমিনের মধ্যে কায়েম রাখার জন্য রক্ত ঝরাইতে হয়, সন্তানকে এতিম করতে হয়, বিবিকে বিধবা করতে হয়, ও মুসলমান ইমানদার, হাজারো যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাদলার মুসলমান রাজি আছি না নাই? আর যারা বলেন রাজি আছি না নাই? যেহেতু 1400 বছর আগে কোরআনটাকে তারা আটকায় রাখতে পারে নাই, তারা বাধা দিয়ে রাখতে পারে নাই, মুহাম্মাদের জবান বন্ধ করতে পারে নাই, আজকে 1400 বছর পরে, 1500 বছর আগে পরে আমরা মুহাম্মাদের উম্মতের জবানও কোরআন থেকে বিমুখ করতে পারবে? আপনারা কি বুঝলাম না কিছু? কোরআন বুঝেন? আরো যেরকম কোরআন বুঝেন? কোরআন বুঝো, কোরআন শোনো, কোরআন পড়ার সাধনা, কোরআন দিয়ে গড়তে হবে শান্তি সুখের ঠিকানা। কোরআন ছাড়া শান্তির কোনো পথ আছে? আল কোরআনের আলো দিয়ে বিশ্ব করো উজালা, আল কোরআনে গড়লে জীবন পড়বে তুমি যেই মালা, আল কোরআনে গড়তে জীবন দলে দলে শোনা, আল কোরআনে গড়তে জীবন দলে দলে শোনা। কোরআন শোনো, কোরআন বোঝো, কোরআন পড়ার সাধনা, কোরআন দিয়ে গড়তে হবে শান্তি সুখের ঠিকানা। কোরআন পড়ার জন্য সন্তান মাদ্রাসায় দিবেননি? কথা কয় না? মেয়েদেরকে মাদ্রাসায় দিবেননি? মুসলমান ইমানদার, 1500 বছর আগে আবু জাহেলরা চেষ্টা করছে কোরআনের আওয়াজ বন্ধ করবে। আখনাস বিন শরীফ, উতবা, শাইবা, আরবের সবচেয়ে বড় বড় কাফেররা প্রচন্ড চেষ্টা করেছে আল কোরআন বাধা দেবে, কোরআনের আওয়াজ বন্ধ করবে, মুহাম্মাদের জবান বন্ধ করবে। মুসলমান ইমানদার 1500 বছর আগে পারছে? কথা কয় না? পারছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আসলেন, সবাই মুহাব্বত করে, ও মুহাম্মদ, তোমার জিন্দগিতে আমানতের খেয়ানত নেই, তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর, তোমাকে বড় মুহাব্বত করি, কারণ তোমার বাবা নাই, জন্মের পূর্বে তোমার বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মা নাই, তোমার দাদা নাই, আপন বলতে কেউ নাই, আমরা মানুষ তোমাকে বড় মুহাব্বত করে, কারণ তুমি আমানতদার, তুমি সত্যবাদী, তোমাকে আল আমিন নাম আমরা দিয়েছি। হ্যাঁ মুসলমান ইমানদার, মুহাব্বত বলতে সবাই করেছেন। 40 বছরে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শুরু করে দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আমার নবী আর আগের মতন এবার আর আল আমিনের মধ্যে বসে থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবী হিসাবে কবুল করলেন, কোরআন দেওয়া শুরু করলেন, কোরআনের আয়াত মানুষের সামনে তিলাওয়াত করে। ও মক্কার মানুষ, ও আমার প্রিয়জন, তোমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, মাটির পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, লাত উজ্জাদের পূজা ছেড়ে দাও, আমাকে নবী হিসাবে মানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর বানায় জমিনের মধ্যে পাঠাইছেন, আমাকে আল্লাহ কালিমা দান করছেন, কালিমা পড়ো, আল্লাহকে মানো, আমি নবী হিসাবে নবীকে মেনে নাও, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমাদেরকে সফলতা দান করবে। মুসলমান হওয়ার পিছনে সফলতা আছে না নাই? ঈমান যদি অন্তরে থাকে সফলতা আছে না নাই? এ মুসলমান ইমানদার, না না, আবু জাহেলরা মানে না, এ মুহাম্মদ, তোমাকে বড় যত্ন করি, বড় আদর করি, বড় মুহাব্বত করি, কিন্তু সাবধান, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবা না, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবা না, কারণ আমরা আমাদের বাপ দাদাদের থেকে আমল করে আসছি, তাদেরকে পূজা করি। ও মুসলমান, তারা বুঝতো যদি মুহাম্মদ তেলাওয়াত করে, কারণ মুহাম্মদের তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মজা, যেই মুহাম্মদের তেলাওয়াত শুনে দলে দলে কালিমার ছায়া তলে আসে। মুসলমান ইমানদার নবীকে বাধা দিয়ে রাখতে পারে না। প্রাথমিক অবস্থায় আবু জাহেলরা সবাই মিলা আবু তালেবের কাছে বিচার দেয়, আবু তালেব, তোমার ভাতিজাকে সাবধান করে দিবা। কেন? বলে বাপ দাদার বিরুদ্ধে কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, তার নাকি একজন আল্লাহ আছে, সে নাকি নবী হয়েছে, আমরা তাকে নবী মানতে পারবো না, তার কোরআন নামের একটা কিতাব আসছে, ওই কিতাব মানতে পারবো না, আপনি তাকে সাবধান করে দিবেন। একবার, দুইবার, তিনবার বিচার দেয়। তিনবারের সময় আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব,
আপনি নেতা, আপনি তার চাচা, এজন্য আপনার কাছে বিচার দিলাম, শেষবারের মতো বিচার দিলাম, আপনি আপনার মুহাম্মদ ভাতিজাকে থামায় নেবেন। যদি মুহাম্মদকে বারণ না করেন, আমরা মক্কার মানুষ মুহাম্মদকে ছাড়ব না। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, এবার আবু তালেব একটু লড়ে চড়ে বসছে। কেন? বলে মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদকে যদি কেউ মার দেয় কার কাছে মুহাম্মদ যাবে? মুহাম্মদকে কেউ যদি আঘাত করে কে তাকে আহ্বান করবে? আবু তালেবের মনের মধ্যে একটু ভয়। আবু তালেব ডাক দিয়েছে, মুহাম্মদ, আমি ছাড়া এই জমিনের মধ্যে তোমার আপন বলতে কেউ নাই, তোমার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তুমি দ্বীনের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, বাধা নাই, তবে একটু সাবধানে দিও, কারণ কাছের মানুষগুলো তোমাকে আঘাত করতে পারে। যদি আঘাত করে আমি আবু তালেব সহ্য করতে পারবো না। যদি আমি মুসলমান হই নাই, কিন্তু আমার জীবনের চাইতে বেশি তুমি মুহাম্মদকে মুহাব্বত করে। মুসলমান ইমানদার আবু তালেব জানায় দিছে। নবী আবার কান্না করে, চোখ মুবারক দিয়ে ঝড় দ্বারায় বৃষ্টির মতো পানি পড়ে। আমার নবী কাঁদে, আমার নবী কাঁদে। আবু তালেব নবীর চেহারার দিকে তাকাইছে। ও মুহাম্মদ, তোমাকে তো বারণ করে দিলাম, কাঁদতে বলি নাই, তুমি কান্না কেন করো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব দেয় না। আবু তালেব নবীর কাছে গিয়া বলে, মুহাম্মদ, তোমাকে বারণ করলাম, আমি তো কাঁদতে বলি নাই। নবী ডাক দিয়ে বলেন, আবু তালেব চাচা আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমার আল্লাহ বড় মুহাব্বত করে আমাকে পয়গম্বর বানাইছেন। আমি তো কোনো কবিতা পড়ি না, আমি তো কোনো গল্প পড়ি না, আমি তো কোনো গণনা করি না, আমি তো কোনো জাদুঘরি দেখাই না। আমার আল্লাহ যে কিতাব দান করেছেন, এই কিতাব আমি তেলাওয়াত করি, এটা আমার রবের নির্দেশ। আপনি তাদেরকে জানায় দিবেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, আমি মুহাম্মদ আল্লাহর দাওয়াত থেকে পিছু হটব না। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর ঈমান কম না বেশি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে থেকে মরতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, নবীর পথে থেকে মরতে চাই কি চাই না? মুসলমান ইমানদার, কাফেরদের কথাই নবী কোরআনের দাওয়াত বন্ধ করছে, কথা কয় না, কোরআনের তেলাওয়াত বন্ধ করছে, কোনোভাবেই বন্ধ করতে পারে নাই। হজের মৌসুম চলে আসছে, হজের মধ্যে শুধু বাইতুল্লাহর মানুষ হজ করে, মক্কার মানুষ হজ করে না, পুরো পৃথিবী থেকে মানুষ যায়। কথা বুঝছেন? হজ করার জন্য পুরো পৃথিবী থেকে মানুষ যায় কি যায় না? কোথায় যায়? মক্কায় যায়, আরবে যায়, সৌদি আরবে যায়। নবী সবে মাত্র নতুন নবী হয়েছে, কাফেরদের ভয়, আরে মুহাম্মদ যেই তেলাওয়াত করে, বারণ তো করা যায় না। একা মানুষ এত শক্তি নিয়ে পুরো পৃথিবীটাকে চ্যালেঞ্জ করে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে, মুহাম্মদকে বারণ করে রাখতে পারি না। আর এই তেলাওয়াত যদি হজের মৌসুমে মুহাম্মদ করে, তাহলে মুহাম্মদের তেলাওয়াত ছাড়া পৃথিবীর মানুষ শুনবে, সাথে সাথে মুসলমান হয়ে যাবে। সন্দেহ আছে? ওরা চেষ্টা করতেছে না, মুহাম্মদকে বারণ করতে হবে। বারণ তো আর করতে পারে না, কারণ আবু তালেব তখনও জীবিত। আবু তালেব যখন বিদায় হয়ে গেছেন, মুহাম্মদের কেউ নাই, আস্তে আস্তে সাথী বাড়তেছেন। যদিও কেউ ছিল না, একজন ছিল, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? হজের মৌসুম, তারা চিন্তা করতেছে, বড় বড় নেতারা, আরে হজের মৌসুম, অনেকগুলো মানুষ আসবে, মানুষ আসার পরে যখন মুহাম্মদের তেলাওয়াত শুনবে, কেউ তো আর বলতে পারবে না যেটা মুহাম্মদ নবী হয়েছে। কিন্তু তেলাওয়াতের মধ্যে যে মজা, তার যে মধু, তেলাওয়াত শুনলে তো অটোমেটিক মুহাম্মদের ভক্ত হয়ে যাবে। আমরা অনেক সময় দেখবেন গান শুনি, বাদ্য শুনি, শুনি কি শুনি না? দোল তবলা শুনি না এমন কেউ আছে? কেউ যদি নাও শুনেন, তবু চাষটলের সামনে দিয়ে গেলে আওয়াজ আসে কি আসে না? ওরা ডরাইতেছে, ভয় পাইতেছে। আরে মুহাম্মদ তো রাতে তেলাওয়াত করে, রাতের বেলা মুহাম্মদ এত সুন্দর মধুর তেলাওয়াত করে, আবু জাহেল্লারা পর্যন্ত শুনতে পাগল, উতবারা শুনতে পাগল, কাফেররা শুনতে পাগল। তাহলে দুনিয়ার জমিন থেকে যারা যাবে, তারা তো আর নেতা না, আমার আপনার মতো সাধারণ মানুষ। তারা যদি কোরআনের স্বাদ পায়, তারা যদি কোরআনের মধু পায়, তারা যদি কোরআনের আওয়াজ পায়, আমরা মুসলমান ওই কোরআনের তেলাওয়াত শুনবো কি শুনবো না? সুন্দর করে তারা পরামর্শ করতেছে, একটা বৈঠক বসছে। ওয়ালিদ ইবনে মুগীরা এর মধ্যে সবচেয়ে বড় নেতা। ওনারা চিন্তা করতেছেন, হজের মৌসুম, দুনিয়ার সমস্ত জায়গা থেকে মানুষ আসবে, তাদেরকে বারণ করতে হবে। কি বলে বারণ করব, কি বলেন মানা করব?
মক্কার মধ্যে একটা গোল টেবিল বসছে, আবু জাহেল না উতবা শাইবা আখনাস বিন শারিক ওয়ালিদ ইবনে মুগীরার নেতৃত্বে বসছে। ওয়ালিদ ইবনে মুগীরা তাদের মধ্যে প্রাচীন নেতা, বড় নেতা, বিজ্ঞ নেতা, অভিজ্ঞ নেতা। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলেন, ও মক্কার নেতারা, মক্কার লিডাররা, জানো মুহাম্মদ যেইভাবে কোরআন তেলাওয়াত করে আসলেই তার তিলাওয়াতের মধ্যে মজা আছে। মুহাম্মদ যেই তেলাওয়াত করে এই তেলাওয়াতটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারি তাহলে মক্কার মধ্যে হজের মৌসুম চলে আসছে, মানুষ আসবে, মুসলমান হবে, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে। না না না, আমাদের বাপদাদার ক্ষমতা আমরা তার কাছে দিতে পারবো না, আমাদের ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না। তোমরা সকলেই বসো, একসাথে বৈশা একটা পরামর্শ করে আমরা মুহাম্মদের নামটা এমন ভাবে উজাড় করব, সবার কানে কানে পৌঁছায় দিব। কি নাম ধরে ডাকলে সকলেই বলে মুহাম্মদ তেলাওয়াত করে, এটা কিছুই না, এটা অহেতুক। নাউজুবিল্লাহ। আমরা এবার একটা নাম দিব যে মুহাম্মদকে নাম বলে ডাকবো। একজন পরামর্শ দেয় মুহাম্মদকে কবি বলে ডাকবো। কি বলে ডাকবো? কথা বুঝবেন, বলেন মুহাম্মদকে কবি বলে ডাকবো। মুসলমান ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, না না, মুহাম্মদকে কবি বলে ডাকলে কোনো লাভ হবে না। দুনিয়ার জমিনে আমি ওয়ালিদ ইবনে মুগীরা কত কবি দেখলাম, আমি নিজেও একজন কবি, আমি কত কবির সাক্ষাৎ পাইলাম, কবির সংস্পর্শ পাইলাম, কিন্তু মুহাম্মদ যেই তিলাওয়াত করে এই তিলাওয়াতের সঙ্গে কবির কবিতার কোনো মিল নাই। মুসলমান ইমানদার আরেকজন বলে, আরেকটা নাম বলে মুহাম্মদকে গণক বলে রাখবো। মুসলমান ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, দুনিয়ার জমিনে কত গণক দেখলাম কিন্তু মুহাম্মদের সাথে কোনো মিল নাই। আরেকজন ডাক দিয়া বলে মুহাম্মদকে জাদুকর বলবো। নাউজুবিল্লাহ। মুসলমান ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, মুহাম্মদকে জাদুকর বলে কোনো লাভ নাই, কারণ দুনিয়ার মানুষ জাদু করে এই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, দুনিয়ার মানুষ জাদু করে এই জমিনটার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু মুহাম্মদের জাদু আমরা দেখেছি এই দুনিয়ার মধ্যে শুধু নয়, আসমানের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। সুবহানাল্লাহ। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। নবীর সম্মান কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? দুনিয়ার মানুষ ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, কবি বলেও লাভ নাই, জাদুঘর বলেও লাভ নাই, গণক বলেও লাভ নাই, কোনো কিছুই বলা যাবে না। তবে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব, মুহাম্মদকে আমরা জাদুকর বলবো। কেমন জাদু বলবো? বলে মুহাম্মদের সঙ্গে যে মিলবে, মুহাম্মদের তেলাওয়াত সে শুনবে, তার মধ্যে এমন জাদু প্রয়োগ হবে, স্বামী তার স্ত্রীর কথা শুনবে না, স্ত্রী তার স্বামীর কথা শুনবে না, সন্তান তার বাবা মার কথা শুনবে না, বাবা মা তার সন্তানের কথা শুনবে না। আমরা সবার কাছে এটা প্রস্তাব করে দিব, আমরা জানায় দিব যে হজ করতে আসছো, হজ করবা, তবে একটা মানুষ তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনবা না, তার তেলাওয়াত নয় বরং এটা জাদু। এই তেলাওয়াত যদি শুনো, এই জাদু তোমার উপর প্রয়োগ হয়ে যাবে, তোমার ঘরের মধ্যে সংসারের মধ্যে এলোমেলো লেগে যাবে। অতএব ওই মুহাম্মদের জাদু তেলাওয়াত তোমরা শুনবা না। নাউজুবিল্লাহ। আসতে করেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের কালামটা কার পক্ষ থেকে আসছে? আর জোরে বলেন কার পক্ষ থেকে? মক্কার সমস্ত অলি গলির মধ্যে দুইজন তিনজন করে মানুষ দাঁড় করায় রাখছে, কাফেররা মুশরিকরা দাঁড় করায় রাখছে। দুনিয়ার মানুষগুলো হজ করার জন্য বাইতুল্লাহ প্রবেশ করে, অলি গলিতে প্রবেশ করে, আর মানুষগুলো জানায় দেয় হজ করতে আসছো, কোনো বাধা নাই, হজ করবা কোনো বাধা নাই, তোয়াফ করবা কোনো বাধা নাই। দুনিয়ার মানুষ তুমি সাবধান, এই বাইতুল্লাহর মধ্যে রাত্র যত গভীর হয় একটা মানুষ তেলাওয়াত করবে, তার তেলাওয়াত তুমি শুনবা না,
তার তেলাওয়াত তুমি ধরবা না, কারণ তার তেলাওয়াত যদি তুমি শুনো তোমার সংসারের মধ্যে এলোমেলো হয়ে যাবে, তোমার সংসারের স্বামী স্ত্রীর কথা শুনবে না, বিবি তার স্বামীর কথা শুনবে না, এরকম এলোমেলো হয়ে যাবে। অতএব তোমরা ওই মুহাম্মদের তিলাওয়াত শুনবা না। কোরআন বন্ধ করার জন্য, কোরআনের আলো বন্ধ করার জন্য এমন কোন পদক্ষেপ নাই তারা করে নাই। এভাবে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তারা পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু কোরআনকে ঠেকায় রাখতে পারছে? কথা কয় না, পারছে? আর জোরে বলেন, পারছে? যে 1400 বছর আগে কোরআন ছিল, 1400 বছর পরে ওই কোরআন আজও আছে না নাই? আর বলেন, 1400 বছর আগের যে কোরআন আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? মানুষ বলে, ওরা বলতো তোরা কোরআন মানবি না, তোরা জাদু হয়ে যাবি, কোরআন মানবি না, ও তোদের সংসারে অমিল হয়ে যাবে, কোরআন মানবি না, তোদের সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। আর আল্লাহ বলে, দুনিয়াতে যত ঝামেলা, দুনিয়াতে যত সমস্যার সমাধান আমার আল কোরআনের মধ্যে আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেটে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? মুসলমান ইমানদার, কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? মুসলমান ইমানদার, কাফেররা চতুর্দিকে ব্যারিকেড দিয়া বলেন তোমরা কোরআন শুনবা না, মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না। মুসলমান মানুষগুলোকে এইগুলো বলে বলে মক্কার মধ্যে প্রবেশ করায়, অলিগুলি দিয়ে প্রবেশ করে, মানুষগুলো তোয়াফ করে, মানুষগুলো বাইতুল্লাহ তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তোয়াফ করে। রাত্র যখন শুরু হয়, রাত্র যখন গভীর হয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহ যে কালাম জমিনের মধ্যে আছে, ওই আল্লাহর কালামটা সুন্দর করে তিলাওয়াত শুরু করে দিত। আমার নবী তিলাওয়াত করত, তিলাওয়াত করত। রাত্র যত গভীর হয়, আমার নবীর তিলাওয়াতের মধ্যে মজা আরো বেড়ে যায়। মুসলমান ইমানদার, যত রাত্র হয় তেলাওয়াতের মধ্যে আরো মজা, যত রাত্র হয় তেলাওয়াতের মধ্যে আরো মাধুর্যতা। মুসলমান ইমানদার, তেলাওয়াতের মজা তো আর আটকায় রাখা যায় না, সাউন্ড তো আর আটকায় রাখা যায় না। মানুষের কানের মধ্যে সাউন্ড পৌঁছায়, মানুষের কানের মধ্যে আওয়াজ পৌঁছায়। মানুষগুলো চিন্তা করেন, সারা জিন্দগির মধ্যে বড় হইলাম, কত দুনিয়ার মধ্যে ঘুরলাম, কত জায়গায় গেলাম, কত জায়গায় আসলাম, কিন্তু এমন মজার তিলাওয়াত তো কোথাও শোনা যায় না, এমন মধুর তেলাওয়াত তো কোথাও শোনা যায় না। মানুষগুলো চিন্তা করে এই তেলাওয়াতের আওয়াজটা কোত্থেকে ভেসে আসে। মানুষগুলো আওয়াজ শুনে শুনে আমার নবী যেখানে দাঁড়াইয়া নামাজ পড়তেন, আমার নবীর প্রান্তরে ঈশা বসে যাইত। সুবহানাল্লাহ কয় নাকি? আর জোরে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, মানুষগুলো মৌমাছি যেমন করে একের সাথে আরেকজন মিশে মিশে থাকে, আমার নবী তিলাওয়াত করে, আমার নবী তিলাওয়াত করে, আমার নবী কোরআন পড়ে। আমার নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য দুনিয়ার মানুষগুলো নবীর প্রান্তরে মৌমাছির মতো সারিবদ্ধভাবে বসে পড়ত। মুসলমান ইমানদার, মানুষ তেলাওয়াত করে 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 একটা সময় মজা লাগে না, স্বাদ লাগে না, কিন্তু কোরআনের তেলাওয়াত যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে ঈমান আছে, ঈমান নামক দৌলত আছে, তার অন্তরের মধ্যে ঈমানের মজা আর স্বাদ থাকার কারণে যখন এই কোরআনের তিলাওয়াত তার অন্তরের মধ্যে ঈমানের নূর বাড়ায় দেন কে? আর জোরে বলেন, ঈমানের নূর বাড়ায় দেন কে? আমার নবী তেলাওয়াত করে করে মানুষগুলোতে বসা, হাজার হাজার মানুষ বসা। ওদিক দিয়ে আবু জাহেলরা পাহারা দিছে, আখনাস বিন শারিকরা পাহারা দিছে, কিন্তু রাখতে পারে নাই। মানুষগুলো মুহাম্মদের পাশে বসা। এক পর্যায়ে নবীজি তিলাওয়াত বন্ধ করে দেয়, তিলাওয়াত বন্ধ করে দেয়, তিলাওয়াতের আওয়াজ বন্ধ করে দেয়। মানুষগুলো বলতো, কে তুমি? তোমাকে চিনি না, তোমাকে চিনি না। এত বছর হয়ে গেল, বড় হইলাম, ছোট থেকে বড়, এত মধুমাখা তেলাওয়াত কোথাও শুনি নাই, এত সাউন্ড সুন্দর শুনি নাই, কিন্তু তোমাকে চিনি না। তিলাওয়াত বন্ধ করবা না, কারণ তোমার তিলাওয়াতের মধ্যে এত স্বাদ আর এত মজা, এত স্বাদ আর এত মজা,
যেই স্বাদ দুনিয়ার জমিনের অন্য কোথাও পাওয়া যায় না। কোরআনের মধ্যে যেই স্বাদ আছে, কোরআনের মধ্যে যেই মজু আছে, এটা দুনিয়ার অন্য কোথাও পাওয়া যাবে। ১,৫০০ বছর আগে এত পরিকল্পনা, এত ষড়যন্ত্র, এত কিছুর উপরে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারছে। আরো জোরে বলেন, বন্ধ করতে পারছে? আওয়াজটা কেমন জানি থেমকে যায়। এখানের আওয়াজ কই? আপনারা কি আওয়াজ বুঝেন? কষ্ট কি আপনাদের হইতেছে না আমার হইতেছে? সবারই গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করে কোরআনের মজলিসে বসা। তাহলে যেভাবে বসলাম আল্লাহ যাতে কবুল করে, ওই নিয়তে বসছি তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ যাতে আজকের এই মাহফিল কবুল করেন, এই মজলিস কবুল করেন, এই নিয়তে বসছি। কেডা কেডা হাত তোলেন তো? আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আল্লাহ তুমি আজকের মাহফিলটাকে কবুল করো। ওই দেখেন আজ বাদলা জমিনে ফুটছে নবীন ফুল, তালিম সুন্নাহ মাদ্রাসাটি ইসলামী বাইতুল, তালিম সুন্নাহ মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ঠিক না বেটে? দেখলে তারে নয়ন জোড়াই, যাদের মুসলিম পাড়ায় পাড়ায়। এ মাদ্রাসায় পড়ে যারা, এ মাদ্রাসায় পড়ে যারা, খুশিতে তুল, তালিম সুন্নাহ মাদ্রাসাটি ইসলামী বাইতুল, তালিম সুন্নাহ মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ঠিক না বেটে? এ খুদা তুমি হয়ে মেহেরবান, কবুল করো দিন প্রতিষ্ঠান। আমিন বলেন। উস্তাদ ছাত্র দেশবাসী সবাইকে করে নাও কবুল, তালিম সুন্নাহ মাদ্রাসাটি ইসলামী বাইতুল, তালিম সুন্নাহ মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ঠিক না বেটে? আর বলেন, ঠিক না বেটে?